ঠিক আছে, আমার চকলেটের টাকা দাও। তুই কি ছোট মানুষ যে চকলেট খেতে হবে এত? ছোট্ট মানুষ, এখন টাকা দাও চকলেটের। এই 50 টাকা থেকে 10 টাকা বাঁচবে, সেটাতেই খেয়ে ফেলিস। আর কিছু টাকা থাকলে দাও, 10 টাকায় হবে না। তোকে যেটা নিয়ে আসতে বলছিস সেটা নিয়ে আয়, 10 টাকায় না হলে তোর খাওয়া লাগবে না। তারপর আর কোনো কথা না বলে চলে গেলাম বাজারে ডিম নিয়ে। চকলেট খেতে খেতে আম্মুর কাছে এসে ডিম দিয়ে বললাম, আম্মু এই নাও ডিম, এখন তুমি রান্না করো, আমি যাই। তখন আম্মু আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা তুই কি নিয়ে আসছিস? কেন আম্মু? ডিম নিয়ে আসছি রান্না করতে। তখন আম্মু আশেপাশে তাকিয়ে কি জানি খুঁজতে লাগলো। তখন আমি বললাম, কি খুঁজতেছ আম্মু? তখন আম্মু ঝাড়ু নিয়ে বলল, তোকে আজ এই ঝাড়ু দিয়ে মেরে তোর হাত পা সব ভাঙবো। এই শিশু ছেলেটারে ঝাড়ু দিয়ে মারবা? এটা কিন্তু ঠিক না আম্মু। তখন আম্মু ঝাড়ু নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, তুই দাঁড়া এখানে। আব্বু বাঁচাও, তোমার শিশু ছেলেটাকে আম্মু ঝাড়ু দিয়ে মারতে আইতাছে, বাঁচাও আব্বু, কোথায় তুমি? তখন আম্মু বলল, শয়তান পোলা, তুই দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো আমি। আমায় আর পাইকে দৌড়াতে লাগলাম। আব্বু বাহিরে চেয়ারে বসে বসে পত্রিকা পড়ছিল। দৌড়ে আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম আর বললাম, আব্বু বাঁচাও আমারে, আম্মুর হাত থেকে মারতে আইতেছে আমারে। তখন আব্বু পত্রিকা রেখে আমায় বলল, তোকে নিয়ে আর পারলাম না, একটা না একটা সমস্যা করবি আর আমার কাছে দৌড়ে আসবি, আর তোর আম্মুর ঝাড়ি আমায় শুনতে হয়। আবার কি করেছিস তুই বলতো? ঠিক তখনই আম্মু এসে বলল, তুমি সরে যাও, আজ তোমার ছেলেকে মেরে হাত পা সব ভাঙবো আমি। আমি থাকতে আমার ছেলের গায়ে কেউ হাত দিতে পারবে না। এটাই পারবে, আর তো কিছু বলতে পারবে না। যেমন ছেলে তেমনি বাবাটা। ছেলেটা শুধু তোমার জন্য এমন হয়েছে, সব দোষ তোমার। তুমি কিছু বলো না আমায়, কিছু বলতেও দাও না। কি করছে জানো তোমার ছেলে? কি করেছে শুনি বলো, যার কারণে সকাল সকাল এত রেগে আসো?